আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন বিশ্ব তথা মানব জাতির জন্য রহমত হিসাবে। হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার বুকে প্রথম নবীর আগমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে পৃথিবীতে নবী রাসূলের আগমন পর্ব শেষ হয়েছে। যেহেতু মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর পৃথিবীতে আর কোনো নবী আসবেন না, সেহেতু তিনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য মনোনীত নবী। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা তার উম্মতের অংশ হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন তিনি মাথা উত্তোলন করে আরশ এবং এর চারপাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক দেখতে পান, তিনি জিজ্ঞেস করলেন, এই নূর কার? জবাবে আল্লাহ তাআলা বলেন, এটি ওই নবীর নূর যিনি তোমার সন্তানদের মধ্যে হবেন। তার নাম আসমানে আহমেদ, জমিনে মুহাম্মদ। তিনি যদি জন্ম না হতেন তবে আপনাকে সৃষ্টি করতাম না, আসমান আর জমিনও সৃষ্টি করতাম না। তিনি ছিলেন আল্লাহ তাআলার সৃষ্টির সেরা, যার আগমনের অপেক্ষায় ছিল আসমান জমিনের প্রতিটি জীব, প্রতিটি প্রাণী। যুগের পর যুগ ধর্মীয় পণ্ডিতরা তার আগমনের সুসংবাদ দিয়ে গেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার দেখা পাওয়ার অপেক্ষায় থাকতেন। সুতরাং তার সেই আগমন কোনো সাধারণ ঘটনা হতে পারে না। অতএব সে আসমান জমিনের মহামানবের জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটবে, সেটাই স্বাভাবিক। তার জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে, এবং শ্রেষ্ঠ নবী হিসেবে তার পৃথিবীতে আগমন করেছে মানুষের কাছে তা স্পষ্ট হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা সেরকম কিছু ঘটনার কথা আপনাদেরকে জানাবো। পুরো বিষয়টা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যাতে অন্যরা জানতে পারে সেজন্য বেশি বেশি শেয়ার ও লাইক করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ভিডিও সম্পর্কে কোনো পরামর্শ থাকলে দয়া করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইয়েমেনের শাসনকর্তা আবরাহা মক্কা গঠনের প্রতি আরবদের শ্রদ্ধা ও ভালোবাসা দেখে ক্ষুব্ধ হয় এবং নিজ দেশে কাবাগরের বিকল্প গির্জা তৈরি করে, কিন্তু আরবরা তা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে। ফলে আবরাহা কাবাগর ধ্বংস করতে 60,000 সৈন্যসহ বিশাল এক হস্তি বাহিনী প্রস্তুত করে। কাবাগর ধ্বংস করার উদ্দেশ্যে এই বিশাল বাহিনী যখন মিনা ও মুজদালিফার মধ্যবর্তী স্থানে পৌঁছালো, তখন তার বাহিনীর হাতেগুলো বসে পড়ল। কিন্তু আবরাহা এতে বিচলিত হয়নি। সে যে কোনো মূল্যে কাবাগর ধ্বংস করতে মক্কায় পৌঁছাতে চাইল। এ সময় আল্লাহ নুরি পাথর সহ ছোট ছোট আবাবিল পাখি প্রেরণ করেন। পাখিগুলো ওই সৈন্যদের গায়ে তা নিক্ষেপ করল। এতে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কষে পড়তে লাগল। তা দেখে আবরাহা ইয়েমেনের দিকে পালিয়ে গেল, কিন্তু সে যে সেখানে পৌঁছানোর আগেই মারা গেল। ইহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের 50 থেকে 55 দিন আগে এই ঘটনা ঘটে। পবিত্র কোরআনের সূরা ফিলে আল্লাহ পাক এই ঘটনাকে হস্তি বাহিনীর ঘটনা হিসাবে বর্ণনা দিয়েছেন। আবরাহার বিরুদ্ধে পৌত্তলিক আরবদের আসমানি সাহায্য লাভের বিষয়টি সেই সময়ের আরব দেশসহ প্রতিবেশী পরাশ্য সাম্রাজ্য ও রোমান সাম্রাজ্যে খুবই আলোড়ন সৃষ্টি করেছিল। এই ঘটনার ফলে সে সময়ের ধর্মীয় আলেম ও জ্যোতির্বিদ্যা চর্চাকারীগণ নিশ্চিত হয়েছিল প্রাচীন ধর্মগ্রন্থে আরব দেশের যে শেষ নবীর আগমনের কথা বলা হয়েছিল তার আগমন সময় হয়ে গেছে। নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায়। ফলে আরবের ঘরে ঘরে আনন্দের বন্যা বইতে থাকে। যেহেতু একই বছরে কুরাইশরা আবরাহার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে মুক্তি পেয়েছিল, তাই বছরটিকে আরববাসীরা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল। অনেক দার্শনিকদের মতে তারা এই বছরটি বিজয় আনন্দের বছর হিসেবে পেয়েছে একমাত্র বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের বছর বলেই। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে একটি হলো একদিনের শিশু মুহাম্মদকে নবী হিসেবে চিনতে পেরেছিলেন এক ইহুদি।
এই অলৌকিক ঘটনার বর্ণনা দিতে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত। যে রাতে বিশ্বনবী পৃথিবীতে আগমন করেন, সে রাত পরবর্তী সকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞেস করল, গত রাতে এ এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি? উপস্থিত কুরাইশের লোকজন বলল, এই বিষয়ে আমরা কিছুই জানি না। লোকটি বলল, তোমরা এই বিষয়টির অনুসন্ধান করো, কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছে। তার কাঁধের মধ্যবর্তী স্থানে মুহরের নবুওয়াতের চিহ্ন রয়েছে। জন্মের পরপর শিশুটি মুখে জিন আঙ্গুল ফুলে রাখার দরুন শিশুটি দুদিন ধরে কারো দুধ পান করবে না। তা শুনে কুরাইশের লোকজন অনুসন্ধান করে জানতে পারল, আব্দুল মুত্তালিবের প্রিয় পুত্র আবদুল্লাহর এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ওই ইহুদিকে এই সংবাদ জানানো হলে তিনি শিশুটিকে দেখার আগ্রহ ব্যক্ত করে বলল, চলো, আমিও শিশুটিকে দেখতে চাই। ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল, তার দুই কাঁধের মাঝখানে মেহরের নবুওয়াতের নিদর্শন দেখতে পেল, তখন সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। হুঁশ ফিরে আসার পর সবাই তার বেহুশ হওয়ার কারণ জানতে চাইলে লোকটি বলল, নবুওয়াত বনি ইসরাইল হতে চলে গেল। তিনি বললেন, হে কুরাইশবাসী, ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে। দুই জাহানের সর্দার যে মাতৃগর্ভে বড় হবে, সে মা আমেনা অলৌকিক ঘটনার সাক্ষী হবে না, তা কী করে হয়? নবীজির আম্মাজান যখন তার গর্ভে নবীজিকে ধারণ করলেন, তখন তিনি অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল। এমনকি 9 মাস পূর্ণ গর্ভকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃগর্ভে থাকাকালে তিনি অনেক শুভ স্বপ্ন দেখেন। স্বপ্নযুগে তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক বলে দেওয়া হয়। এমনকি এও বলা হয়, হে আমেনা, তোমার গর্ভে আমানত আছে দুই জাহানের সর্দার, সৃষ্টির শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের এক বর্ণনায় এসেছে, জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিচ্ছুরণ ঘটেছিল, যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ও ঈসা আলাইহিস সালামের সুসংবাদ আমার মায়ের স্বপ্নে, যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন। সে সময় এমন এক নূর প্রকাশিত হয়েছে, যার মাধ্যমে আমার আম্মা জানি সিরিয়ার প্রসাদ পরিষ্কার দেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময় পরস্পরে নানাবিধ ঘটনা ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ মুহূর্তে পরস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্প সৃষ্টি হয়। এই ভূমিকম্পের ফলে রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে গুঁড়িয়ে যায়। অপরদিকে পারস্যের এক অগ্নিকুণ্ড, যা 1000 বছর ধরে বিরামহীনভাবে জ্বলেছিল, যাকে ঘিরে অগ্নিপূজা চলত, সেই শুভ মুহূর্তে হঠাৎ এই অগ্নিকাণ্ড নিভে যায়। পারস্য সাম্রাজ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মক্ষণে সংঘটিত এইসব ঘটনাকে ঐতিহাসিকরা নবীর আগমন ও পৌত্তলিকতার অবসানের প্রতি ইঙ্গিত বলে মনে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুহূর্তের আরেকটি অলৌকিক নিদর্শন হল, হযরত ওসমান ইবনে আব্দুল আস রাদিয়াল্লাহু আনহুর মা হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমেনার কাছে ছিলাম। আমি দেখলাম বিবি আমেনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল। আকাশের সব তারকা নিজের দিকে ঝুঁকে পড়ল। আমার মনে হতে লাগলো তারাগুলো যেন আমার মাথার উপর এসে পড়বে। এখানে তারা নিচের দিকে ঝুঁকে পড়া দ্বারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অচিরেই পৃথিবী থেকে কুবর্ষীর বিদায় নেবে, ইসলামের আলোতে উজ্জ্বল হবে এই পৃথিবী। হযরত মুহাম্মদ ইসলামের জন্মক্ষণে আরও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের আশ্চর্যজনক ঘটনা ঘটে। যেমন ইরানের সাওয়া নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহ হচ্ছিল। নবীর আগমন মুহূর্তে হঠাৎ তার অথই জলরাশি শুকিয়ে যায়। কথিত আছে, বহু বছর ধরে এই নদীর পূজা করা হতো। প্রকৃতপক্ষে এটি ছিল বস্তুবাদী জিনিসের পূজাসহ সব প্রান্তের অবসানের ইঙ্গিত। অপরদিকে দেখা যায়
কুপা ও সিরিয়ার মধ্যবর্তী সামাবা অঞ্চলে এক হ্রদে হঠাৎ পানির প্রবাহ সৃষ্টি হয়, অথচ বহু বছর ধরে সেখানে কেউ পানি দেখেনি। বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম মুহূর্তের ঘটে যাওয়া কিছু ঘটনার কথা এখানে বর্ণনা করেছি। জন্ম পরবর্তী নবীজির 63 বছরের জিন্দিগিতে হাজারো অলৌকিক ঘটনা রয়েছে, যা আমরা ধাপে ধাপে প্রকাশ করবো ইনশাআল্লাহ। সুতরাং কোনো ভিডিও যাতে মিস না হয়, তাই এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য আবারও অনুরোধ করছি। এই বলে আল্লাহ তাআলা মুসলিম উম্মতকে নবীজির পবিত্র সিরাত বেশি বেশি পড়ার ও জানার তৌফিক দান করুক। আমিন।